এখন এই সমস্ত বিয়াদব যেগুলো ছিল, গুস্তাকি রাসূল যারা ছিল, আল্লাহ তাআলার আদেশ অমান্যকারী যারা ছিল, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যারা জেনা করছে, জেনা ব্যভিচারের মধ্যে যারা লিপ্ত ছিল, মদ খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, গাঞ্জা খাইছে, এরকম আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই সমস্ত অপরাধীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে ফেলানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম তখন আল্লাহ তাআলা আমাকে একটা মডেল দেখাইছেন, কিভাবে কিভাবে জাহান্নামের আযাব দেওয়া হবে, এই জাহান্নামের আযাবের একটা মডেল দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমেই হচ্ছে আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাম এক হাতে ধরলেন, মিকাইল আলাইহিস সালাম এক হাতের মধ্যে ধরলেন, ধরে আমাকে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আমি দেখতে পেলাম একটা পাহাড়ের মধ্যে একটা বিশাল বড় একটা গর্ত। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই গর্তটা কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখতে পেলাম এই গর্তটার মধ্যে আগুন ধাঁধা করতেছে, আর একটা পুরুষ মহিলা এভাবে অবস্থায় সেই জাহান্নামের আগুনের নিচ থেকে জ্বলতে জ্বলতে উপরের দিকে উঠতেছে, আবার নিচের দিকে নামতেছে, আবার জ্বলতে জ্বলতে উপরের দিকে উঠতেছে, আবার জ্বলতে জ্বলতে নিচের দিকে নামতেছেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? এই আগুনের মধ্যে কেন জ্বলতেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আর কেউ নয়, তারা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী পুরুষ যারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেই জিনিসগুলো দুনিয়ার জমিনে নিষেধ করেছিলেন যে এই কাজটা করিও না, এই কাজটা করলে তোমার এই ক্ষতি হবে, এই কাজটা করলে এই ক্ষতি হবে, যারা এই কাজগুলো বেশি করেছিল, হাসরের ময়দানে তাদের আমলনামা যখন হালকা হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা তাদেরকে টেনে হিঁচড়ে তাদের পায়ের মধ্যে শিকল দিয়ে, জাহান্নামের আগুনের শিকল দিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দাও। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন ফেরেশতারা এই সমস্ত বাটপার সিটার যেগুলো ছিল দুনিয়ার জমিনে, এখন তো হায় হায় চলতেছেন, যেমনি মন চায় এমনি চলতেছেন, একটা দিন খবর পাবেন সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা ভালো কাজের হিসাব দিতে হবে, প্রত্যেকটা খারাপ কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন তারা তাদের কৃতকর্মের জন্য তারা লজ্জিত অবস্থায় থাকবে, তখন ফেরেশতারা তাদের পায়ের মধ্যে বেরি পরাইয়া, জাহান্নামের বেরি পরাইয়া তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই তো মাত্র শুরু, জাহান্নামের আযাব মাত্র শুরু। তো তাদেরকে যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তাসলা নারুন হামিয়া। নারুন হামিয়া নামে একটা জাহান্নাম আছে, যে জাহান্নামের আগুন এত উত্তপ্ত যে ওই জাহান্নামের আগুনের ভিতরে যদি কোনো ব্যক্তি একবার মাত্র প্রবেশ করে, তার শরীরে আগুন লাগার সাথে সাথে শরীর পুরার আগে, শরীরে ক্ষয়ক্ষতি হওয়ার আগে তার অন্তরটা, তার কলিজাটা পুরো সারকার হয়ে যাবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন এত ভয়াবহ, জাহান্নামের আগুন এত শক্তিশালী যে কোনো ব্যক্তির শরীরের মধ্যে লাগার সাথে সাথে তার শরীর পুরার আগে তার কলিজাটা পুরো সারকার হয়ে যাবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের মধ্যে যখন এই দুনিয়ার জমিনে যত পাপী ছিল, ওই পাপীদেরকে যখন আল্লাহ জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, জাহান্নামের মধ্যে প্রবেশ করানোর পরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অনেক অনেক আযাবের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেছিলাম, আল্লাহ তাআলা যখন আমাকে মেরাজের মধ্যে নিয়ে গেছিলেন, ওই রাতে আল্লাহ তাআলা আমাকে এই আযাব কেমন হবে, জাহান্নামের আযাব কেমন হবে, এর একটা মডেল আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলা জানার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? জাহান্নামের আগুন কিরকম হবে, জাহান্নাম কেমন হবে জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা এগুলা জেনে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো এই সমস্ত জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে ফেলাবেন, জাহান্নামীর ফেরেশতারা, এমন এমন ফেরেশতারা থাকবে, অনেক ফেরেশতা থাকবে কানে শুনে না। কি শুনে না? কথা বলে না। কি শুনে না? ফেরেশতা থাকবে কানে শুনে না, কথা বলতে পারে না। কি বলতে পারে না? কারণ কি? এর হিকমত কি? এর হিকমত হচ্ছে একটা, আপনি যখন এই আযাব ভোগ করতে করতে যখন চিল্লাবেন, তখন এই ফেরেশতারা কানে শুনবে, কথা বলে না, কানে শুনবে, এরা শুনবে না, কথাও বলতে পারবে না। এই আপনাকে আবাদা বছরের পর বছর, যুগের পর যুগ সেখানে
সেখানে এই জাহান্নামের আযাব ভোগ করতে হবে, বলেন নাউজুবিল্লাহ। তো এখন এই সমস্ত বিয়াদব যেগুলো ছিল, গুস্তাখে রাসূল যারা ছিল, আল্লাহ তাআলার আদেশ অমান্যকারী যারা ছিল, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যারা জেনা করছে, জেনা ব্যভিচারের মধ্যে যারা লিপ্ত ছিল, মদ খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, গাঞ্জা খাইছে, এরকম আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই সমস্ত অপরাধীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে ফেলানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম তখন আল্লাহ তাআলা আমাকে একটা মডেল দেখাইছেন, কিভাবে কিভাবে জাহান্নামের আযাব দেওয়া হবে, এই জাহান্নামের আযাবের একটা মডেল দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমেই হচ্ছে আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাম এক হাতে ধরলেন, মিকাইল আলাইহিস সালাম এক হাতের মধ্যে ধরলেন, ধরে আমাকে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আমি দেখতে পেলাম একটা পাহাড়ের মধ্যে একটা বিশাল বড় একটা গর্ত। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই গর্তটা কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখতে পেলাম এই গর্তটার মধ্যে আগুন ধাঁধা করতেছে, আর একটা পুরুষ মহিলা এভাবে অবস্থায় সেই জাহান্নামের আগুনের নিচ থেকে জ্বলতে জ্বলতে উপরের দিকে উঠতেছে, আবার নিচের দিকে নামতেছে, আবার জ্বলতে জ্বলতে উপরের দিকে উঠতেছে, আবার জ্বলতে জ্বলতে নিচের দিকে নামতেছেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? এই আগুনের মধ্যে কেন জ্বলতেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আর কেউ নয়, তারা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী পুরুষ যারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। তুন্দুলের রুটি পুড়ে না? তুন্দুলের রুটি পুড়ে দুবারা দেখছেন? ওই যে তুন্দুলের রুটি পুড়ে না, রুটি ভিতরে দেয় না, আগুন দিয়ে সেকে ফেলে, ঠিক তাদের অবস্থা হবে এইরকম। এই সমস্ত জেনাখুরেরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামীরা তখন লজ্জিত অবস্থায় হয়ে যাবে, তাদের লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে টিকতে পারবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এটা গেল জেনা ব্যভিচারের শাস্তি।